বলছে রোজা সাহেব গো, আমার আব্বা জান, আমার জন্মদাতা পিতা, আমার আব্বাকে যদি বিষ নামাইতে পারেন, যত টাকা লাগে, যত যা যা পয়সা লাগে সব দিতে রাজি আছি গো চাচা। ও রোজা সাহেব, আমার আব্বাকে বাঁচান। এবার বড় বেটা ওই কথা যখন বলেছে, তখন রোজা সাহেব বলছে, বেটা রে তুমি ইনার কে হও? বলে ইনার আমি বড় বেটা। বলে তোমার আব্বাকে একটা কারণে শুধু বাঁচানো যাবে, ইহা ছাড়া কোনো রাস্তা নাই। টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিছুই লাগবে না, তবে তোমার আব্বাকে একটা কারণে বাঁচানো যাবে। বলে বলে আপনি শুধু মুখ দিয়া বের করেন, আমি সেই জিনিস এখানে হাজির করে ফেলবো। বলে হাজির করতে হবে না, হাজির আছে। বলে তাহলে কি করতে হবে বলেন? বলে বাবা তোমার এটা আব্বা জান, আর তুমি হইলা বাপের বড় বেটা, তুমি গিয়া তোমার বাবার পায়ের কাছে দাঁড়াবা, আর তোমার বাবার বিষ নিয়ে গিয়ে আমি তোমার গায়ে মারবো, তুমি মইরা যাবা, তোমার আব্বা ভালো হয়ে যাবে। বড় বেটা ডাক দিয়া বলে, রোজা চাচা গো, হাতে ধরি পায়ে ধরি গো চাচা, এই কাজটা আপনি করিয়েন না, এই কাজটা করিয়েন না, আমি মরতে চাই না। ছোট বেটাকে বলে, ছোট বেটা ও রাজি না বাবা। বিবি তখন এসে ডাক দিয়ে বলে, রোজা গো, আমার স্বামীকে আপনি বাঁচান, আমার স্বামী ছাড়া আমি বাঁচবো না, আমার স্বামীকে আপনি বাঁচান। এবার তখন বাবা রোজা বলছে, আপনি কে? বলে এটা আমার স্বামী শুয়ে আছে, এটা আমার স্বামী। তখন বলছে আপনার স্বামীকে বাঁচানো যাবে, আপনি আর আপনার স্বামীর পায়ের কাছে আপনি দাঁড়াবেন, আপনার স্বামীর বিষ নিয়ে গিয়ে আপনার গায়ে মারবো, আপনি মারা যাবেন, আপনার স্বামী ভালো হয়ে যাবে। বলে রোজারে অনুরোধ করি রে বাবা, খবরদার ঝাড়িও না, ঝাড়িও না রে বাবা, আমি এখন মরতে চাই না। ওর মরার টাইম না হলে মৌলবীকে থুয়ে সাপে ওকে কামড়ালো কেন? অতএব ওর মরার টাইম হয়েছে, তাই মরে গেছে। মোড়ল এখন শুনছে না, শুনছে না গো ভিতর থেকে, শুধু শুনে না, শুধু শুনে না, চোখের পানি ছেড়ে দিয়েছে। আহারে বেটা, ওরে আমার বিবি, তোদের জন্য আজ আমি কি না করেছি। কত মানুষের কাছে মিথ্যা কথা, কত মানুষের সাথে ঝগড়া ঝামেলা, কত মানুষের সঙ্গে বিবাদ করে তোদেরকে নিয়ে এসে খাওয়াল চাই, তোরা কেউ রাজি না। রোজা একটা ডাক দিয়ে বলছেন, রোজা একটা ডাক দিয়ে বলছেন, মৌলভী সাহেব গো, কেউ তো রাজি হলো না গো মৌলভী সাহেব, আর কেউ আছে নাকি? বলে রোজা সাহেব গো, আর একজন ব্যক্তি আছে গো, সেটা হলো আমাদের জনম দুঃখিনী মা, সেটা হলো আমাদের জনম দুঃখিন মা। বলে নিয়ে আসেন। বলে আসতে পারবে না, বিছানায় পড়ে গেছে, বিছানায় শুয়ে গেছে, চলাফেরা করতে পারে না। বলে নিজস্ব কিছু মানুষ নিয়ে যাও, দিয়ে তাকে কোলে করে নিয়ে এসো। এবার মৌলভী সাহেব গিয়ে দেখছে জনম দুঃখিনী মা, 10 মাস পেটে বহানি মা, বেটাকে সাপে কাটার কথা শুনে বাবা চোখের পানিতে বালিশ ভিজায়া ফেলেছে। মৌলভী ডাক দিয়া বলে, মা গো, কান্দো না গো মা, কান্না করিও না, তোমার বেটা ভালো হবে গো মা। মা বলছে, বেটা ভালো হবে তাই নাকি? বলে হ্যাঁ, তবে শর্ত হলো মা গো, তোমাকে ওখানে যেতে হবে। বলে বেটা বলবি রে, আমি তো যেতে পারবো না, আমাকে নিয়ে চলো তাহলে। এবার জনম দুঃখিনী মাকে নিয়ে যাচ্ছে বাবা। দূর থেকে মা একটা চিৎকার দিয়া বলে, রোজা গো, ও রোজা, যাও না রে বাবা, যাস না রে বাবা, যাস না, আমি জনম দুঃখিনী মা এসেছি। কাছে আসলো, ডাক দিয়ে বলে, মা গো, আপনার বড় বেটার বিষ
নামানো যাবে, আপনার বড় বেটা ভালো হবে। তবে মা শর্ত হলো আপনার বেটার পাশে আপনি একটা বার বসবেন, আর আপনার বেটার বিষ নিয়ে গিয়ে আপনার গায়ে মারব, আপনি মারা যাবেন, আপনার বেটা ভালো হয়ে যাবে। আমার জনম দুঃখিনী মা, 10 মাস পেটে ধরা মা, 2 বছর বুকের দুগ্ধ খাওয়ানো মা ডাক দিয়া বলে, রোজা রে, ওরে রোজা দে রে দে, যত বিষ আছে আমি জনম দুঃখিনী মা জননীর কলে যাই দে, ওরে রোজা আমার কলে যাই দে, আমি মা জননী আমার সন্তানের মরা মুখ আমি দেখতে চাই না। রোজা বলে, মা গো কেউ তো রাজি হলো না গো মা, আপনি কেন রাজি হলেন? এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে রোজাকে বলছে, রোজা রে, এটা আমার বড় সন্তান রে রোজা, এই বেটা যখন দুনিয়ার জমিনে আসবে, এই বেটা যখন দুনিয়াতে আসবে, আমি প্রথম গর্ভবতী হয়েছি রে রোজা, এই বেটাকে পেটে নিয়ে আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি একটু বসে শান্তি পাইনি। আজ কারা গো মা হারা সন্তান এখানে বসে আছেন গো, কারা আজ মায়ের পাগল এখানে বসে আছেন? একটাবার চোখের গরম পানি ছেড়ে দিবেন বাবা, এখানে অনেক মানুষ কান্না করে বাবাজি, পুলিশের ডান্ডার বাড়ি লাগে না, তারপরেও মাহফিলে কান্না করে। বিষয়টা কি, ব্যাপারটা কি, কে মারে তাকে? কেউ মারে না রে বাবা, এই চোখের পানিটা আসে প্রেমের কারণে। এ বাবাজি, মা একটা ডাক দিয়ে বলছেন, বেটা রোজা রে, এই বেটা যখন আমার পেটে এসেছিল, আমি মা দুটো খেয়ে শান্তি পাইনি, আমি মা একটু শুয়ে শান্তি পাইনি, আমি মা জননী 10 মাস যে 10 দিন কি কষ্ট করেছি, আমি মা ছাড়া আর কেউ জানে না। রোজা রে, এই বেটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, প্রথম দিনের ব্যথা আমি লজ্জায় কাউকে বলতে পারিনি রে রোজা, দ্বিতীয় দিনের ব্যথা আমি জিহ্বায় কামড় দিয়ে রেখেছি, সহ্য করেছি, চতুর্থ দিনে আমি মা এই বেটাকে পেটে নিয়ে বেহুশ হয়ে গিয়েছিলাম। এই বেহুশ হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করেছে, আর মহিলাদেরকে বলেছিল, তোমরা দেখো আমার বৌমার কি হয়েছে। পাড়ার মুরব্বী মহিলারা এসে বলেছিল, চিন্তা করিয়েন না, আপনার বৌমা সন্তানের মা হতে চলেছে। আমার বৌমার মাথায় একটু পানি দাও গো। আমার মাথায় যখন পানি দেওয়া হয়েছিল, ও রোজারে, আমার জ্ঞানটা ফিরে গিয়েছিল। আমি বলেছিলাম, তুমি এত কষ্ট, এত যন্ত্রণা, আমি বলেছিলাম দাও গো দাও, আমাকে 10 টাকার বিষ কিনাই না দাও, বিষ খায়া জীবন শেষ করে দি, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। আবারও বলেছিলাম, আমাকে দাও একটা হাসুয়া দাও, নিজের গলা কেটে নিজে মৃত্যুবরণ করি, কিন্তু সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। বাবা রে, আমার নূর নবী দয়ার নবী বলেছেন, সন্তান হওয়ার বেদনা আর মা জননীর সন্তান হওয়ার বেদনা আর মৃত্যুর যন্ত্রণা একই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, একটা মা যদি বাবাজি সন্তান হতে গিয়া আল্লাহকে দিল খুলসা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে, ওরে আমার ফারিস্তারা রে, আমার এই বান্দা
বান্দির আমল নামাতে একটা কবুল হজের সওয়াব দান করে দাও। জোরে বলেন এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওই মহিলা যখন কত কষ্ট পায় আল্লাহ আল্লাহ করে ডাকে, আমার আল্লাহ বলে ফারিস্তারা রে, আমার বান্দি বড় কষ্ট পাই, ওই সন্তানের ঘাড়খানা ধরে জমিনের বাইরে বের করে দাও। যখন তোমার আমার ঘাড়খানা ধরে জমিনের বাইরে বের করে দেয়, ঠিক ওই সময় বাবারে তোমার আমার পা মা জননীর কলেজায় যায় চট কইরা একটা লাথি লেগে যায়। এই লাথি খাইয়া কত মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে যায়, আবার কত মা বেহুশ হয়ে বাবা অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে। মুসলমান ভাইয়েরা গো, এত কষ্টের সন্তান হয়ে আমার রোজা সাহেব এবার মৌলবি ডাক দিয়ে বলছে, মৌলবা বড় ভাই গো, ও বড় ভাই তুমি এবার উঠো। বড় বেটা বলছে, চাচা কি বলছে রে এটা? বড় বেটা বলছে, চাচা বলছে কিটা রে এটা? উঠো মানে এখন আমার বাপের সামনে মুখ দেখাবো কি করিয়ে? এবার উঠার পরে মুখের চাদর সরানোর পরে তখন ডাক দেয় মৌলবি রে, এদিকে ওদিকে আর তাকায় না, শুধু মায়ের দিকে তাকায় আর বলছে, মৌলবি রে, ওরে মৌলবি তুই যে আমাকে এইভাবে শিক্ষা দিবি এটা আমার আগে জানা ছিল না। নাই রে নাই, আমার দুনিয়ার জমিনে কিছু নাই, যদি কিছু থাকে সেটা হলো জনম দুঃখিনী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে ভাই মরার আগে মইরা দেখেন কে আপনার আপন, কাদের জন্য আজ আপনি ছোটাছুটি করছেন, কাদের জন্য আজ ঘাম ঝরাচ্ছেন। আমি বলছি না তাদেরকে খাবার দেন না, এটা বলছি না ভাই, কিন্তু যারাই আজ আপনাকে ভালোবাসা দেখাচ্ছে সবাই স্বার্থের ভালোবাসা। সবাই ভাই স্বার্থের ভালোবাসা। স্বার্থে যদি আঘাত লাগে বাবা সন্তান থেকে আলাদা হয়ে যায়, স্বার্থে যদি ভালো বাবা আঘাত লাগে গো মা সন্তান থেকে আলাদা হয়ে যায়, স্বার্থে যদি আঘাত লাগে সন্তান বাবার থেকে ভিন্ন হয়ে যায়, স্বার্থে যদি আঘাত লাগে আপনার বিবির স্বার্থে যদি আঘাত লাগে আপনার বিবি বাবা লালবাগের লাল ঘর দেখায়া ছেড়ে দেবে। আছে না নাই গো? হ্যাঁ এরকম আছে বাবা। সোনা মানিক আমি ডাক দিয়া বলছি যুবক রে, ও যুবক ভাইয়েরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখাইও না রে বাবা, দিলখানা একটু নরম করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। আমি তোর আল্লাহ, আমি তোর রব, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এ বাবাজি আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ও বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব হলো উট, তোমার চাইতে শক্তিশালী জীব হলো হাতি, তোমার চাইতে শক্তিশালী জীব হলো বাবা বাঘ, তোমার চাইতে শক্তিশালী জীব হলো আপনারা মহিষ, আমাদের চাইতে শক্তিশালী জীব হলো গরু। আমার আল্লাহ বলে, বান্দা রে আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দা রে ওই শক্তিশালী জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উট বাবা মানুষের ইশারায় চলে, একটা হাতি মানুষের ইশারায় চলে, একটা বাঘ মানুষের ইশারায় চলে, একটা মহিষ মানুষের ইশারায় চলে। এ যুবক
মাস্তানি করিস না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। এ সোনামানিক বালির ঘাটের ঘটনা এখনো আমাদের মনে আছে ভাই। বালির ঘাটে একটা বাস উল্টাল ছিল, মনে আছে তো আপনাদের নাকি? এ বাবাজি, ওই বাসের ভিতরে শুধু যে বৃদ্ধ মানুষ ছিল এরকম না রে যুবক ভাইয়েরা। একটা প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। বাবা শোনা, একটা প্রশ্ন, এই বাচ্চা একটা প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। উত্তর দিবেন তো? আমি জানেন আপনারা উত্তর জানেন, কিন্তু এই যে আপনাদের এই নসিপুরের গরুস্থান ময়দান আছে না নাই গো? আছে। এই গরুস্থান ময়দানে 5 বছরের 4 বছরের আপনার এই যে একটা বাচ্চা ছেলে বসে আছে, এই রকম বয়সের ছেলে আপনাদের এই নসিপুর গরুস্থান ময়দানে আছে না নাই গো? আছে। আমাদের মতন যুবক, আমার এই যে তরুণ ভাইয়েরা আছে, এদের মতন এই বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই? আচ্ছা, আমার সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাপ যে এখানে অনেক বসে আছে, আমার বাপ দক্ষী মানুষ, এদের পেটের ছেলে আমি। এই সাদা দাড়িওয়ালা এই বয়সের ছেলে, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক রে, ওই বাসের ভিতরে শিশুও ছিল বাবা, ওই বাসের ভিতরে যুবতীও ছিল, যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল, কিন্তু আমার আল্লাহ কার কখন ডাক দেয় কেউ জানে না। আজকে যে বাবা এখান থেকে উঠে আমরা বাড়ি যেতে পারবো, জীবনের শেষ ওয়াজ করা বলে স্টেজে উঠেছি বাপ, আর জীবনে ওয়াজ করতে পারবো কিনা এটাও কোনো গ্যারান্টি নাই রে বাবা। শোনাবানি গো যুবকেরা ভাই গো, দিলখানা নরম করে দিয়ে আমার কথাগুলো একটু শোনো রে বাবা। আমি তোমাদের দুশ্মন না, আমি তোমাদের কালেমার ভাই, তোমরাও আমার কালেমার ভাই। আমার আল্লাহ বলে, বান্দা রে আমি তোর আল্লাহ, তোকে বড় আমি ভালোবাসি রে বান্দা। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে ও বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা, আপনারা আল্লাহ বলবেন, আপনারা বাবা সুবহানাল্লাহ বলবেন। ও বাবাজি, আপনাদের সওয়াব হবে। আর মুখে যদি ফেবিকুইক আঠা দিয়ে, যদি ঠুটে যদি আপনি ফেবিকুইক আঠা দিয়ে লাগিয়ে বসে থাকেন গো ভাই, এই মাস্তানি করার চাইতে তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, তোমার চাইতে বড় মস্তান ছিল হামান, তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ। ঠিক না বেঠিক? কোটি টাকার মালিক দেখো, যার যত টাকা তার তত দুশমন। আর যে ব্যক্তি যত আল্লাহওয়ালা হয় দেখবেন তার মহাব্বত সবাই করে, তাকে সবাই সম্মান করে। ঠিক না বেঠিক? একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে সবাই সম্মান করে, ইজ্জত করে। কারণটা কি? কারণ হলো তার ভিতরে আল্লাহর তাকওয়া আছে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, এই কারণে তাকে সবাই সম্মান করে। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, ভাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার
বাবগো হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা আর রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে এ বড়র বড়াই থাকলে দিলে ভাই গো রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি বাইরে পড়ে রবে সব এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব যুবক রে আমার আল্লাহ বলে বান্দা রে তোকে আমি বড় ভালোবাসি রে বান্দা এ বান্দা আমি তোর আল্লাহ দুনিয়ার জমিনে যদি তোকে বুবা করে আমি পাঠিয়ে দিতাম পৃথিবীর এমন কোন ডক্টর ছিল না তোর জবান থেকে কথা বের করে ঠিক না বে ঠিক চাচা এত আল্লাহ আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোর আল্লাহ তোকে যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম পৃথিবীর এমন কোন ডক্টর ছিল না তোর চোখের দৃষ্টি আবার ফিরায়া দিতে পারে ঠিক না বে ঠিক ভাই তাহলে অন্ধ মানুষ আর দুনিয়াতে থাকতো না ইসলামপুরের বাজারে বাসে বাসে অন্ধ মানুষ দেখা যাইতো না আমার আল্লাহ বলে বান্দা ওই চোখ দিয়েছি আমি আল্লাহ ওই জবান দিয়েছি আমি আল্লাহ ওই কান দিয়েছি আমি আল্লাহ বান্দারে তোর বিশ্বাস হয় না ও মুসলমান যুবক ভাইয়েরা আমি আপনাদেরকে বিশ্বাস করাইয়া দিছি শুনেন আমরা যখন বিছানায় শুই মশারি টাঙি টাঙি নিয়ে মশারি টাঙি